পাইনি যে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজকে নিষেধ করে। আমরা মনে করি নতুন রাজনৈতিক দল যদি হয়, একটা একই হতো একটি রাজনৈতিক ধারার তৈরি হয়, সেটি হবে মধ্যপন্থী এবং সৎ কাজের আদেশ দানকারী একটি দল। এর থেকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেকেন্ডলি, আমরা দেখছি এখন বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো, তারা ছাত্রদের রাজনীতিতে আসার বিরোধিতা করছে, তারা তাদেরকে হুমকি মনে করছে। অথচ ছাত্ররা এই গণ অভ্যুত্থানের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস লেড দিস মুভমেন্ট। তারা কিন্তু ফেলনা ছাত্র ছিল না। তাদের যে কথাবার্তা, তাদের যে ভবিষ্যতের যে রূপকল্প তারা পেশ করেছে, আমরা মনে করি তাদের যথেষ্ট পরিপক্কতা আছে, অ্যাটলিস্ট ইন্টালেকচুয়াল পরিপক্কতা তাদের মধ্যে আছে। তাদের দ্বারা সম্ভব নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করা। এখন নতুন রাজনৈতিক ধারার প্রয়োজন কেন, এই কথাটা আগে কনভিন্সড হতে হবে। এই কারণে প্রচলিত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে গেছে এবং আমি ঘোষণা করতে মানে স্পষ্ট করে বলতে পারি, আমরা যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারকে বাস্তবায়ন করা এবং সংস্কারকে ধারণ করার কোন যোগ্যতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নাই। কারো যোগ্যতা নাই যে এই সংস্কারকে ধারণ করবে। অতএব আপনাকে একটা নতুন রাজনৈতিক প্রজন্ম সৃষ্টি করতে হবে এবং সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেকেন্ডলি, সারা ওয়ার্ল্ডে আজকে কি অবস্থা হয়েছে, আমাদের পাশের দেশ রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের উপর হামলে করতে চায়। আজকে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যেভাবে বলছে পানামা খাল আমি নিয়ে নেব, গ্রিনল্যান্ড আমি নিয়ে নেব, আইসল্যান্ড নিয়ে নেব, কানাডা নিয়ে নেব, সবকিছু হচ্ছে মানে ইউক্রেন যেভাবে দখল করার চেষ্টা হচ্ছে ঠিক একইভাবে তারাও করছে। ইসরায়েলিরা মনে করছে আমার প্লেন যখন তখন লেবাননে, আপনার গাজাতে, ইয়েমেনে যখন তখন বোমা ফেলার অধিকার রাখে। পার্শ্ববর্তী দেশ ভারত এগুলো দেখছে। আমাদেরকে কিন্তু এই বৈশ্বিক ফ্যাসিবাদ, আমরা স্থানীয় ফ্যাসিবাদ হয়তো সাময়িকভাবে নির্মূল করেছি, বৈশ্বিক ফ্যাসিবাদকে মোকাবেলার জন্য যে রাজনৈতিক দল প্রয়োজন জনগণের প্রতিনিধি হিসেবে, সেটা কিন্তু বাংলাদেশে এখন নাই। আমরা কি করছি, নির্বাচনে বিজয়ের জন্য ভারতের সঙ্গে আমরা মাখামাখি শুরু করেছি। ভারত যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারি। বিএনপি, জামাত ইসলামী সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তারা ভারত তোষণে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ যেই গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা হুঙ্কার, সেই গণ অভ্যুত্থানের চেতনা থেকে তারা সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা ভারতের সঙ্গে সদ্ভাবের কথা বলছে। এই জায়গাতে আমি মনে করি বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনৈতিক কণ্ঠস্বর চায়, বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনৈতিক প্রক্রিয়া চায়, যেখানে সৎ শাসন থাকবে, সৎ মানুষের শাসন থাকবে, সৎ নেতৃত্ব থাকবে এবং দেশকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় এর বাইরে আর কিছু আমার বলার নেই। আমি বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ তো ব্যর্থই হয়ে গেছে, তাদের ব্যর্থতাও কিন্তু আমাদেরকে পর্যালোচনা করতে হবে। তাদের পিছনে আজকে সব ছোট ছোট দল হাঁটছে, ওখানে তার সঙ্গে হাঁটলে আমি একটা এমপি পদ পেতে পারি। এই ব্যক্তিগত আকাঙ্ক্ষা, লোভ লালসাই কিন্তু আমাদের জাতীয় রাজনীতি শেষ করে দিচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ ক্রমেই গরিব হচ্ছে, রাষ্ট্র দুর্বল হচ্ছে এবং যে কেউ যখন তখন আমাদের দেশে সমস্যা হলেই আমরা কিন্তু মোকাবিলা করতে পারি না। আপনাদের সবাইকে